দেখেন, একটা সময় ছিল যখন আমাদের মা বাবা আমাদের স্কুলে পাঠাইতো আর বলতো শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এখন আমরা 2024 সালে দাঁড়িয়ে সেখানেই দেখতে পাচ্ছি শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড। জাতি হিসেবে আমরা সত্যি অনেক নির্লজ্জ, যেখানে আমাদের ভাইদের রক্তের দাম দিতে পারতেছি না তাদের মায়েদের কোল খালি হওয়ার দাম। তাহলে কেমনি আমরা নিজেদের বাঙালি বলতাম? এখন আমাদের বাংলাদেশে একটা স্বাধীন দেশ, যেখানে আমাদের স্বাধীন করে দিয়ে গেছে 1971 সালে, যেখানে আমরা 100 বছরও পার করতে পারলাম না স্বাধীন দেশ উপলক্ষে। তার আগেই লেগে গেল বড়সড় একটা যুদ্ধ। দেখেন, আমি 1971 সালে ভাষা আন্দোলন দেখিনি, দেখেছি 2024 সালের কোটা আন্দোলন। এই কোটা আন্দোলনের উদ্দেশ্যে হারাইছি আমরা আমাদের অনেক ভাই, হারাইছি অনেক বন্ধু। চাই আমরা সরকার পতন, চাই না আমরা অন্য কিছু। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। দেখো, আজকের ভিডিওটা কোনো রকম রোস্টিং ভিডিও না, আজকের ভিডিওটা জাস্ট আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি আমার বক্তব্যটা বলতে চাইছি তোমাদের কাছে। দেখেন, আমাদের দেশটা হলো একটা স্বাধীন দেশ, যে স্বাধীনতা আমরা আমাদের ভাইদের রক্তের বিনিময়ে 1971 সালে পেয়েছিলাম। কিন্তু এই স্বাধীনতায় হয়তো এখন আমরা হারিয়ে ফেলতেছি। এখন স্বাধীনতা চাইতে গেলেই তো আমাদের দেশ থেকে হয়ে যেতেছে রাজাকার। তাহলে কি এর কারণেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশকে স্বাধীন করেছিলেন? এই কারণেই কি আমাদের সালাম জব্বার রফিক জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন? তাহলে চলেন একটু আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের 2024 সালে যা যা করা হয়েছে একটু দেখে আসি এক নজরে। দেখেন, আমার এত কিছু দেখার বিষয় না আপনি কোন দল সাপোর্ট করেন, কোন দল ভালোবাসেন। ভালোবাসার দল আপনার থাকতেই পারে। জাস্ট আমি একটা কথা বলতে চাই যে আপনার এই ভিডিও দেখার পর যদি মন থেকে একটু কষ্ট না লাগে, তাহলে ভাই বিশ্বাস করেন আপনি কোনো মানুষই না। কারণ একজন কুত্তারও যদি কুত্তার সামনে কেউ মারা যায়, তাহলে সেই কুত্তারও একটু কষ্ট লাগে, যেটা আপনার যদি না লাগে তাহলে ভাই, তাহলে কিভাবে আপনি নিজের মানুষ দাবি করবেন? দেখেন, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, যেটা আর পৃথিবীর আর কোনো প্রাণীর ভেতর নাই। এখন এই সৃষ্টির সেরা জীব যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে পৃথিবীতে একটা কুত্তা এসেও তো বলতে পারবে যে কুত্তা সৃষ্টির সেরা জীব। জানি আমি আজকে অনেক বেশি হাইপার হয়ে যেতেছি। আসলে খবরে আমি যখন দেখি না আমার ভাইদের রক্তে বের হতেছে শরীর থেকে, তাদের শরীরের রক্তের আমরা দাম দিতে পারতেছি না, আসলে বিষয়টা অনেক খারাপ লাগে। দেখেন, এই ছেলেটার দোষটা ছিল কি? এই ছেলেটির না দরকার ছিল কোটা, না দরকার ছিল সরকারি চাকরি। এই ছেলেটি কেন মরলো? আমাদের ভাইতে কেন মারা যাবে? বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমাদের মেধাবী সব ছাত্রছাত্রীরা যাইতেছে মারা, পরবর্তীতে হবে দেশের গোয়া মারা সারা। এখন আমাদের বাংলাদেশের কিছু ইউটিউবারকে নিয়ে কথা বলা যাক, যেখানে বন্যার সময় সবার আগে তার নিয়ে তাড়াতাড়ি যায়, বিভিন্ন গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো দেখা যায় তাদেরকে। কই তারা এখন? কই তাদের তো রাজপথে দেখা যাইতেছে না, তাদের তো আমাদের ভাইদের পাশে দাঁড়ানো দেখা যাইতেছে না। এই এক ইউটিউবার যাকে বাংলাদেশের সব প্রতিবাদমূলক কাজেই প্রায় দেখা যায়, তার ফানি ভিডিওর মাধ্যমেও বিভিন্ন প্রতিবাদমূলক কাজ করে থাকেন। এখন ওমরান ভাইয়েরকে যারা পছন্দ করেন না, ওমরান ভাইকে নিয়ে যারা ট্রোল করেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা হয়তোবা অনেক ভালো ভালো ইউটিউবারদেরকে সাপোর্ট করেন যারা মানবতার ফেরিওয়ালা, যারা সিলেটের বন্যার সময় সবার আগে পৌঁছে যায়, কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের একটুও দেখা যেতেছে না, তাদের চ্যানেলে একটু ভিডিও দেখা যাচ্ছে না, যাদের আপনারা সাপোর্ট করেন। কই কই আপনাদের পছন্দের ইউটিউবার? দেখেন, কথা বললে আমাদের অনেক কথাই বলা হয়ে যাবে। চলেন আমরা আরেকজন ইউটিউবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া যাক। যদিও আপনারা তাকে চেনেন, নতুন করে আবারও পরিচয় করে দেওয়া যাক। ইটস কাব্য এমন একজন লোক যে হ্যাকার হোকার যাই সাপোর্ট করুক না কেন, এখন যে তার সাবস্ক্রাইবারদের পাশে আছে এটাই অনেক। দেখেন, এইটুকু পাশে থাকলে তাই ছাত্রছাত্রীদের কাছে অনেক। আর যাই হোক, অন্য সব ইউটিউবারদের মতন ঘরে চুরি পরে বসে রয় নাই তো। দেখেন, কথা বলতে চাইলে তো মুখ দিয়ে অনেক কথাই বের হয়ে যাবে, সত্য কথা। এখন বাংলাদেশটা এমন একটা স্বাধীন দেশ, যে স্বাধীন দেশে আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে শুধুমাত্র মাতৃভাষার জন্য। এখন এই মাতৃভাষায় যদি আপনি সত্যি কথা বলে পারেন, তাহলে হয়তো বা আপনার মৃত্যুদণ্ড হবে, হয়তো বা আপনার জেল হবে। এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের জায়গা থেকে একটু হলেও প্রতিবাদ করার চেষ্টা করুন। কারণ দেখেন, এই কোটা আন্দোলনটা শুধুমাত্র আমার আপনার জন্য না, আমার আপনাদের সন্তানের জন্য, আমার আপনাদের নাতিনাতদের জন্য। তো আমাদের ভাইদের একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন, এইটুকুই। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই সময় আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, আপনারা সেফ থেকে আন্দোলন করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, যদি বাঁচা থাকি তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে।